ফুদে গিরগিটি চেনেন তো নাকি? হ্যাঁ, চেনেন না? শুভেন্দুকে চেনেন? ওইটা হলো গিরগিটি। চেনেন না? হ্যাঁ, ওই গিরগিটি রং পাল্টাই শুধু, কখন হাতে, কখনো ফুলে, কখনো পদ্ধতি, এই করছে না? এই গিরগিটি শুধু রং পাল্টায়। কত বুঝাচ্ছ তো নাকি? আরে আল্লাহকে দেখাবার জন্য লড়ো, দুনিয়ার কাউকে দেখাবার জন্য নয়। কেননা চেষ্টা আমাদের, বিজয় তো আল্লাহ পাকের কুদরতি হাতে। এ নামাজি, এ রোজাদারে হাজি, এ আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, এ আমার যুবকেরা, তরুণীরা, মনে রেখে দিও, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন। নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, ওই আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এত বিশাল আগুন, একটা বিশাল গিরামলি আগুন ধরিয়েছে। ওই আগুনের উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে আগুনের তাপেতে ওই পাখিটা ঝলসে পড়ে যাচ্ছে। এত বিশাল আগুন, এই আগুনে দেখা যাচ্ছে গিরগিটি এসে ফু দিচ্ছে। কেন? আগুন যাতে আরো বাড়ে। বলুন, একটা গ্রামের মতো এলাকায় যদি আগুন জ্বলে, তাতে গিরগিটির ফুঁয়েতে আগুন বাড়া কমার কিছু হবে ভাই? একটু বলেন না গো। ওতে কি যায় আসে? গিরগিটির ফুঁতে, গিরগিটি চেনেন তো নাকি? হ্যাঁ, চেনেন না? শুভেন্দুকে চেনেন? ওইটা হলো গিরগিটি। চেনেন না? হ্যাঁ, ওই গিরগিটি রং পাল্টাই শুধু, কখন হাতে, কখনো ফুলে, কখনো পদ্ধতি, এই করছে না? এই গিরগিটি শুধু রং পাল্টায়। কত বুঝাচ্ছ তো নাকি? ছোটটাকে না চিনলেও বড়টাকে ঠিক চিনে ফেলে। তো ভাইয়ের আমার, এই আপনাদের মনে হচ্ছে নাকি হুজুরের ছেলে এইসব কথা বলছে কেন? হ্যাঁ, না মনে হচ্ছে জলসাই সব কথা বলছে কেন? এসব মনে হচ্ছে নাকি? না না, ওসব ভাবাভাবির ব্যাপার নেই। কলকাতায় রেড রোডে মমতা ব্যানার্জি যায় না ঈদের দিনে? আপনার গ্রামের মেয়ে ঈদের দিনে ঈদগায় যায়? তাহলে আমার ধর্মের, আমার ঈদে আমার মেয়ে যেতে পারে না, আর মমতা ব্যানার্জি চলে গেল, ওটা কি রাজনীতি নয়? ইফতার পার্টির নামে আমরা সারাদিন না খেয়ে শুকিয়ে থাকি, আর যারা খায় তারা এসে ইফতার পার্টিতে শরীক হয় না? এটা কি রাজনীতি নয়? ঈদে মিলাদুন নবী পিছনে লিখে আর নেতার প্রশংসা করায় দুনিয়ার চোর, চিটিংবাজ, পকড়মার গুণর, এটা কি রাজনীতি নয়? তাহলে এই নবীর মেম্বারে, নবীর ঘরের ছেলে, নবীর দিনের দুশ্মনদের ঘরে নবীর উম্মতকে চিনাচ্ছে, এটা রাজনীতি লাগছে, কষ্ট হচ্ছে। তাহলে জানতে হবে তোমারও গন্ডগোল আছে। তাহলে গিরগিটি ফু দিচ্ছে, মন দিয়ে শোনেন, গিরগিটি ফু দিচ্ছে আগুন যাতে ধরে। আর আজ নাই বলে একটা ছোট্ট প্রাণী আছে, জানেন তো? সে কি করছে? মুখে করে পানি নিয়ে এসে দিচ্ছে। তার পানি হয়তো 2-3 ফুটা আছে, 2-3 ফুটা পানিতে কি আগুনটা বন্ধ হবে? কিন্তু আজ নাই কি প্রমাণ দিল? ইব্রাহিমের বিরুদ্ধে না পক্ষে? আর গিরগিটি ইব্রাহিম নবীর পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে। আল্লাহ পাক তাই ঘোষণা করে দিল গিরগিটি মারা জায়েজ, আজনাইকে মারা না জায়েজ। কেন? আজনাইয়ের দ্বারা উপকার হয় না তো কি হয়েছে? কিন্তু আজনাই আমার বন্ধুর পক্ষে। গিরগিটির দ্বারা ক্ষতি হয় না তো কি হয়েছে? গিরগিটি আমার বন্ধুর বিরুদ্ধে। তোমার আমার দ্বারাই ওখাপ বাঁচবে কি বাঁচবে না, নেতা জিতবে কি জিতবে না, ওটা পরের বিষয়। আমি তুমি প্রমাণ দেবো যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে, তাদের সঙ্গে থাকার থেকে মরে যাওয়া পছন্দ করি। কারা আমার সঙ্গে একমত? আরো একবার হাত তুলে তাক সাক্ষী দেন। লম্বা করে হাত তুলুন, নারে তাকবীর। আরো জবান খুলে নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ। নারে তাকবীর। ওয়াকাফ সম্পদ, ওয়াকাফ সম্পদ। নারে তাকবীর। মনে রাখবেন, এই রাজ্য থেকে এক টুকরো মাটি মুদির ক্ষমতা নিয়ে নিয়ে যেতে পারে যদি রাজ্য সরকার সাথ না দেয়। কারণ আমার দেশের সিস্টেম অনুযায়ী ল্যান্ডকে রাজ্য সরকার যদি সুযোগ না দেয় কেন্দ্র সরকার হস্তক্ষেপ করতে, তাহলে তুমি তো বললে বিজেপিকে রুকার জন্য আমার সাথ দাও। মুসলমান দিয়েছে না দেয়নি? আজকে সেই বিজেপির আইনকে তুমি মেনে নিলে কেন? ভাইপোকে বাঁচাবে বলে? ভাইপো যাতে জেলে না চলে যায়। তাহলে তোমার ভাইপো যদি জেলে না যায় তার জন্য আমার মসজিদ মাদ্রাসা সব শেষ করে দিলে? বলো, আল্লাহর কাছে মুখ দেখাতে হবে না? হবে না? বেঁচে আছো কার দয়ায়? দুপুরে খেয়েছো কার দয়ায়? রেজেকের মালিক কে?
যদি বিশ্বাস করো আল্লাহর উপরে ভরসা রেখে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও। কথা বুঝে আসছে? আগামী দিন আমি যেদিকে আপনারা সেদিকে থাকবেন, আমি যেদিকে আপনারা সেদিকে থাকবেন, আমি যার মাথায় হাত রাখবো আপনি তাকে ভোট দেবেন। একদম ওপেন বলে যাচ্ছি, আমার কথা কারা মানবেন হাত তুলে সাক্ষী দেন। যদি এটা সত্য হয়, আল্লাহ যদি কখনো দিন দেয়, হাত তুলে রেখেছো তো, আল্লাহ যদি কখনো দিন দেয়, প্রতি জুম্মায় বসে থাকি দরবারে, তোমার সুখে দুঃখে আমি সাথ দেব। কথা মাথায় ঢুকলো? হাত নামাও। এখন আমি শেষ কথা বলে যাব। আল্লাহকে ভয় করো। সাহাবাদের ঈমান কেমন ছিল? প্রথমে একটা কথা বলতে গিয়ে শুনে গেলাম, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কথাটা একটু বলে দিতে চাইছি। আপনারা কি শুনতে রাজি আছেন? হাত তুলে বলুন রাজি আছেন? এ যুবকেরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনাকে আগুনের উপরে বসিয়ে বলা হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, দিনকে ছেড়ে দাও। হযরত খাব্বাব হুজুর বলেছিলেন, আমি আমার জীবন দেয়া পছন্দ করি, আল্লাহ ও রাসূল ছাড়বো না। আরো জোরে বলুন সুবহান। কি দেখছি বাবা? সালাম করে দিই, ওই সময় দেখে চলে আসেন। এ নবী সালাম। কিরে বাবা, তোদের অসুবিধা হচ্ছে নাকি? এবার দেখে নাও, দেখতে পাচ্ছ? দোয়া করবো না, দোয়া না করে ছেড়ে দেবো। আর এই সময়ে ভেতরে যদি কেউ হাত না তুলে থাকে, এই সময় আস্তে আস্তে চলে যাওয়াও দরকার। কারণ আমাদের দুয়াতে মুনাফিক হাত তুললে কবুল। হ্যাঁ, আমার কথা একটু স্পষ্ট, আপনাদের খারাপ লাগছে? আরে যে আমার আল্লাহর নয়, যে আমার রসুলের নয়, তাকে আমার জুতোর থেকেও দাম কম দিই। দিদি বলেন এটা কেমন কথা? হ্যাঁ, তুই যদি আমার আল্লাহ রসুলের না হতে পারিস, তাহলে আমি কেন তোর হবো? তোর সাথে আমার সম্পর্ক তো মানা হাব্বালিল্লাহ ও আবগাদালিল্লাহ ও আতালিল্লাহ ও মানা আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমি মুসলিমদের কথা বলছি, আমার কম এসছে যে যারা আছে, শুনছেন তো নাকি? হ্যাঁ, কেন মুনাফিক বড় ভয়ঙ্কর। ভালোবাসবেন কার জন্যে? আত্মীয়তা করবেন কার জন্যে? দুশ্মনী করবেন কার জন্যে? আর সাথ দেবেন, ভালোবাসবেন, লড়াই করবেন কার জন্যে? হ্যাঁ, সবকিছু এই আকীদায় থাকবেন তো। যদি এই আকীদায় থাকেন, ওই যে ধানের মতো দেখতে একটা কি বলা হয় যেটাকে লোক বাদ দিয়ে দেয়, হ্যাঁ, আখরা চিটে, তাই তো? দেখতে একই, ভেতরে মালটা নেই, তাই বাদ। অর্থাৎ চাল নেই। মুসলমানের মতো দেখতে, ভেতরে যদি আল্লাহ রসুলের প্রেম না থাকে, ও বাদ, চিটে। কি আমার আব্বা একমত তো নাকি? হ্যাঁ, আমি ভাই খাড়া লোক, আমি কাউকে এই ধোকা দিয়ে, ওই বংশী দিয়ে, টোপ দিয়ে মাছ ধরা লোক আমি নয়। কথা বুঝে আসছে? তাতে দরকার পুরো পানি ছেঁচে সব ধরে নেবো, কিন্তু টোপ দিয়ে ধরা লোক আমি নয়। তাই স্পষ্ট কথা বলছি, আমার কথায় বেজার হচ্ছেন? হ্যাঁ, আসেন সালাম দি মোহাব্বত ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, জোরে জোরে ইয়া হাবিব সালাম, সালামাতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামাতুল্লাহ।
জিবরাইল দিলে এই যে আয়াত খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার নবী সালাম ইয়া রাসূল সালাম